বিপদ কার নাই, টেনশন কার নাই, মুসিবত কার নাই? সবারই আছে। আপনারটা যেরকম আপনি অন্যজনকে জানতে দেন না, সেও আপনার কাছে গোপন করে রাখে। সবাই আপন আপন জায়গায় কোনো না কোনো জামিলা পেরেশানিতে। আওয়াজ দিয়ে বলুন, হাজার পেরেশানির গর্ত থেকে তুলতে পারেন তিনি কে? এই তোলা এবং এই পেরেশানির মাঝখানে যে সময়, এটার নাম হচ্ছে ধৈর্য। উনি তুলবেন, সে বারটা আসুক। উনি দিবেন, সে তারিখটা আসুক। তারিখটা আসলে আপনাকে আর সেই যেখান পর্যন্ত যেতে হবে না। আপনার রবে এমন হিকমত করবে, আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবে। একজন মানুষের কিছু টাকা হারাই গেছে, চলার পথে কিছু টাকা হারাই গেছে, কিন্তু ওই মানুষের চেহারায় পেরেশানি ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করে, এতগুলো টাকা চলে গেল, আপনার কি পেরেশানি লাগে না? এতগুলো টাকা যে আপনার হারাই গেল, পেরেশানি কি লাগে না? তখন উনি উত্তরটা দিয়েছেন, যার দরকার ছিল তার হাতে গিয়েছে, হয়তো যার দরকার ছিল হয়তো তার হাতে গিয়েছে। দিয়েছেন তো তিনি, এটা তো আমার অর্জন নয়, এটা তো ওনার দান। এবার একজনে যদি বলে যে তুমি পরিশ্রম করে ঘাম জড়াইছো, তোমারই তো অর্জন, আশেক উত্তর দেয়, যা দিয়ে পরিশ্রম করেছি সবগুলোই তো ওনারই দান। হাতটাও তো ওনার, পাটাও তো ওনার দেওয়া, যে ব্রেন খাটাইছে এটাও তো ওনার দেওয়া, যে চোখ দিয়ে রাস্তা দেখেছি এটাও তো ওনার দেওয়া, যে জবান দিয়ে কথা বলেছি এটাও তো ওনার দেওয়া, যে পা দিয়ে হেঁটেছে এটাও তো ওনার দেওয়া, যে শক্তি দিয়ে কাজ করেছে এটাও তো ওনার দেওয়া। যে বান্দা রবের উপর ভরসা করার মতো করতে পারে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনের ওয়াদা, যে তাওয়াক্কুল করবে করার মতো, আমি রবের উপরে বন্ধ রাস্তাও খুলে দিব তার জন্য, এবং এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিব, আমার বান্দা পেতে থাকবে আর অবাক হয়ে শুকরিয়া আদায় করতেই থাকবে। বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা কখনো কাউর আটকায় রাখে না। শুধু মাঝখানে একটু প্রেমের পরীক্ষা নেই। জগতে প্ল্যানিং করছে ইউসুফ নবীরে কুফে ফেলবে, আল্লাহর হিকমত ছিল ওনাকে রাজসিংহাসনে বসাবে। কাফেলা যাচ্ছে আপন রাস্তায়, ম্যাপটা ভুল করে চলে গেল সেই রাস্তায়। অলৌকিকভাবে পানি শেষ, দূরে কূপটা দেখা গেল, মনের মধ্যে আশা জাগলো কূপের মধ্যে তো পানি থাকবেই। গেল কূপের কাছে, যাইয়া দেখে যে আজকে পানি নাই, পূর্ণিমার একটা চাঁদ দেখা যাচ্ছে। এত উপর থেকে যদি একটা ছোট্ট বাচ্চাকে মাটিতে থ্রো করা হয়, এই বাচ্চাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ তার শরীর তার সেই লোডটা নেওয়ার মতো শক্তি এখনো হয় নাই। ওদিকে ভাইয়েরা ফেলতে লাগলো, রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল, তারা ফেলছে জমিনে, উপর থেকে কূপের নিচে, তুমি আছো এখন আসমানে। আমি রব হুকুম দিলাম, আমার ইউসুফের শরীরটা যেন মাটিতে না লাগে। রব্বুল আলামিনের ফরমান হলো, রব্বুল আলামিনের এজাজত হলো, জিব্রাইল আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে আপন গতিতে চোখের পলক ফেলার আগে আসমান সবগুলা ছেড়ে, পৃথিবী, মহাকাশ, মধ্যাকর্ষণ, সব গ্রহ নক্ষত্র পার করে এসে পৃথিবীর সীমানার মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে কূপের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এখনো ইউসুফ নবী পড়ে নাই, মাত্র পড়তেছেন। সুখদাতা যখন রাজি হয়ে যায়, আপনার আগুনের বিছানাটাও পরশের বিছানা হয়ে যায়। সুখদাতা যদি নারাজ হয়, আপনার নরম বিছানার মধ্যে আপনি হাজার চেষ্টা করলেও শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আপনার সারাটা দিন যাবে এমন পেরেশানিতে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারো তো স্বপ্ন থাকে না ড্রেনের কাজ করবে, তো স্বপ্নই যদি না থাকে, এত কষ্টের মারাত্মক কাজ এত মানুষ করে কেমনে? কেউ কি ইচ্ছে করেছে যে আমি বড় হয়ে বড় একজন মুসি হব? এতগুলো মুচি থেকে আসলো এই পৃথিবীর সিস্টেম চলার জন্য। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, মানবের জীবন সহজ হওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার, আল্লাহ তাআলা এক এক কাজের প্রতি এক এক মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। যেই ডাস্টবিনের সামনে যাওয়ার অনেক দূর থেকে আপনার আমার নাক বন্ধ করে ফেলতে হয়, একবার প্রশ্ন করুন, সেই ডাস্টবিনের ভিতরে গিয়ে আমার সেই ভাইয়েরা কিভাবে মাস্ক ছাড়া, কোনো কিছুই ছাড়া ঘন্টার পর ঘন্টা ময়লা তুলছে কিভাবে? নাক যেরকম আমাদের আছে, ওনাদের তো আছে। তো যেই গন্ধ আপনি আমি নিতেই পারছি না, ওনারা গন্ধের ভিতর ঢুকে বসে আছেন। রব্বুল আলামিন
প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা কাজ সহজ করার জন্য যা রাস্তা করে দেওয়ার সব করে দেন। এখানে আমার অনেক দোকানদার ভাইরা আছেন, একটা দোকান দেওয়ার জন্য কত মানুষের কত প্ল্যানিং, কত দুর্নীতিও করে অনেক সময়। জীবন সহজ কি, বসে বসে টাকা কামাবো। বসে থাকা যে কত রকম বিরক্তের কাজ, যারা বসে থাকে ওনাদেরকে জিজ্ঞেস করে। বসে থাকাটাও একটা চ্যালেঞ্জিং বিষয়। বসে বসে 7-8-9 ঘন্টা বসে থাকা, এটাও এত সহজ বলেন না। দেখতে লাগে সহজ, কিন্তু এটা বিষয়টা তত সহজ। এতটুক মাথায় রাখবেন, আপনার চেষ্টা আপনার জায়গায়, ভরসাটা রবের উপর রাখবেন। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যত ধরনের কোয়ালিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেটা দান করে দেন। আমার জন্মের সময় আমার মায়ের পাশে 5 জন 6 জন 10 জন মানুষ লেগেছে। আপনার জন্মের সময় আপনার মায়ের পাশে 3-4 জন 5 জন 10 জন মানুষ লেগেছে, যেটা আমাদের ঘরে ধাই মা বলে। এখন তার সেই পরিবেশ তেমন দেখা, এখন মেডিকেল সিস্টেমে দেখা যায় আপন আপন জায়গায় ডাক্তাররা সেইভাবে সিজার করে, ইনস্থেথিয়া দিয়ে যেভাবে সিজার করে, তারপরও 2-3 জন লাগে। তাহলে ভাবনার বিষয়ে, ভাবনার জায়গায় দোলা তো একবার দেয়। আমরা দুনিয়াতে যখন আসি আমাদের সাইজ থাকে। আমি যখন আসছি আমার সাইজ ছিল 2 বিঘা 1 হাত ধরলাম। একটা হাতির বাচ্চা দুনিয়াতে আসার সময় তো, একটা হরিণের বাচ্চা দুনিয়াতে আসার সময় অনেক বড়। তো হরিণ জঙ্গলে যে ডেলিভারি করছে, হাতি যে ডেলিভারি করছে, বাঘ যে ডেলিভারি করছে, জিরাফ কত লম্বা মাথা, এখান থেকে দাঁড়ালে কমপক্ষে 6 তলা মতো লম্বা হবে। এই জিরাফের বাচ্চা কতটুকু হতে পারে ভেবেও তো কল্পনা করা যায় না। কিন্তু সেখানে আপনি দেখেন প্রেগনেন্টও হচ্ছে, ডেলিভারিও হচ্ছে। আজ পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো বাঘ ডেলিভারি করার সময় মারা গিয়েছে। এখনো পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো হরিণ মা ডেলিভারি করার সময় মারা গিয়েছে। না আছে ডাক্তার, না আছে অ্যাম্বুলেন্স, না আছে ধাইমা, না আছে হেল্পার। নিজেই যখন ডেলিভারির টাইম হয় নিজেই বুঝতে পারে, কোনো কম্পিউটারের দরকার হয় না। সুবহানাল্লাহ। কোনো আলতা করার দরকার হয় না। আপনার আমার বাচ্চাদেরকে যেভাবে ম্যানেজমেন্ট করে চলতে হয়, 3 মাসে চেক আপ, 6 মাসে চেক আপ, 8 মাসে চেক আপ, হিমোগ্লোবিন চেক আপ, হার্টবিটের চেক আপ, কত ধরনের চেষ্টা করে আপনাকে আমাকে গাইড দিতে হয়। আপনি দেখেন সে প্রাণীগুলোর বাচ্চা কোনো আলতা নাই, কোনো কিছুই নাই, আবার ধাই মাও নাই, ডাক্তারও নাই। প্রত্যেকটা প্রাণীকে জিজ্ঞেস করেন, এত বড় চ্যালেঞ্জটা যে তুমি নিচ্ছ বাচ্চার ব্যাপারে, কোনো প্রকার হেল্প ছাড়া যদি দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবা? প্রত্যেকটা প্রাণী হয়তো আপনাকে নীরব সুরে দিল থেকে উত্তর দিবে, আরে বাবা তোদের চিন্তা নিয়ে তোরে থাক, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না। আমাদের রব আমাদেরকে যেরকম জীবনও আলাদা দিয়েছেন, আমাদের উপর রহমতও আলাদা করে দিয়েছেন। আমাদের কাউকে লাগে না, যখনই টাইম হয় রব্বুল আলামিন রহমত দিয়ে ওই কাজটাও সহজ করে দেন। তাওয়াক্কুল এত বড় জিনিস। আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আপনার দৃষ্টিতে আমাদের সবচেয়ে মাইর খাওয়ার প্রধান কারণ কি, আমি বলবো যে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা কমে গেছে। আমরা ওই আল্লাহর ভরসা যে শব্দটা আজকে থেকে 30 বছর আগেও ছিল, মানুষের মুখে মুখে ছিল আল্লাহ ভরসা, বুঝে বলুক আর না বুঝে বলুক, আল্লাহ ভরসা শব্দটা বলেন না, আল্লাহ ভরসা শব্দটা, ওইটা থেকে কেমন যেন আমরা নিজেদেরকে একটু দূরে সরাই আনছি। আর নবী রহমতুল্লিল আলমিনের আদব মহাব্বত থেকে একটু দূরে সরে গেছে। এই আমাদের মায়ের খাওয়ার প্রধান কারণ। মায়ের বাহিরে খাইলে তো বুঝ দিতাম, আজকাল তো মায়ের ঘরও খাচ্ছে। কত মানুষ যে ফুয়ের বউয়ের কাছে জাড়া জোতার বাড়ি খাচ্ছে। ঘরের ভিতরেও শান্তি নাই, আপন মানুষের সাথেও শান্তি নাই। রক্তের বাহিরের সাথে দুশ্মনী মেনে নিলাম, মন মিলে না, রক্ত মিলে না, ঠিক আছে। তাহলে প্রশ্ন তো থেকে যায়, রক্ত নিয়ে কেন দুশ্মনী? আচ্ছা রক্তের ঘর ওই আলাদা, আপনার ঘর আলাদা, সেটাও মেনে নিলাম, 2 জন 2 ঘরের মানুষ। কিন্তু নিজের ঘরের মানুষের সাথে যে বউয়ের সাথে যে লেগে গেছে, স্বামীর সাথে যেতে লেগে গেছে, ওগুলো আপন আছে, এগুলোও কেন লেগে যাচ্ছে? আমরা আসলে কি চাই, কি পেলে সুখী হব আমরা নিজেরাই জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানি না। আজকে আইফোনের দরকার, কালকে পালসারের দরকার, বারবার চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতে থাকে। তো আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধুরা এখানে একটা সুন্দর ফর্মুলা দিয়েছে। যদি তোমার সব কিছু দরকার হয়, তুমি একটা একটা যদি সব কিছু অর্জন করতে যাও, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। তুমি তা না করে একটা কাজ করো,
তুমি সব কিছুর স্রষ্টার আপন হয়ে যাও। স্রষ্টা যদি তোমার আপন হয়ে যায়, সৃষ্টিগুলো তোমার আর খুঁজতে হবে না, অটোমেটিক এগুলো তোমার কাছে আসবে, তোমার কাছে আসবে, তোমারই হবে, তোমার আপন হবে। তাই বুদ্ধিমানরা সৃষ্টি না খুঁজে স্রষ্টা খোঁজে, আর আমরা বোকারা সৃষ্টি খুঁজতে খুঁজতে এটাও হারাই, ওটাও হারাই, আমও যায়, সালাও যায়। কিন্তু বুদ্ধিমানরা সেখানে এমন ভাবে সফলতা পায়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তাদের জন্য সম্মানের হয়ে যায়। একটু চালাকি করে চলতে জানলে, আপনাদের এখানেও অনেক সময় বলে এই দুনিয়াতে চলতে গেলে একটু চালাকি করে চলতে হয়, দুনিয়াতে টিকতে গেলে একটু বোকা মানুষ দুনিয়াতে টিকতে পারে না। শ্রদ্ধার সাথে বলি, ওই বোকাগুলাই হাসরের ময়দানে টিকে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আপনি আমি বোকা ভাবছি, তারাই হাসরের ময়দানে ছক্কা মেরে দিবে। শুনি না আমি সুবহানাল্লাহ আরো জোরে। কেন বলছি, কেন শুনবেন, এক কথায় বুঝবেন, নিজে ভালো থাকার জন্য শুনুন, নিজে ভালো থাকার জন্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির ঘুম কয়জনের হয়? লিস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, ময়নন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না, খুঁজেও পাবেন না। সেজন্য বলা হয় নিজে বাঁচলে পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। তাহলে বিভিন্ন সেক্টরে কাজের মানুষ আছে না নাই? সেটিং করে দিয়েছেন আল্লাহ, এখনো চালাচ্ছেন পৃথিবী, সবকিছু দিচ্ছেন আছেন তিনি। দেখেন, শুনেন, দিতে পারেন, অভাব দূর করতে পারেন, গর্ত থেকে তুলতে পারেন, সে আল্লাহ আছে, এই বিশ্বাসটা অন্তরে রাখেন। তো আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ ওয়ালা তো না যে ডাইরেক্ট ওই লেভেলে চলে যাব। তো সাধারণ একটা সূত্র মনে রাখবেন, মুখ থেকে হলো বলবেন যে কোনো পরিবেশে আমার আল্লাহ আছে। একটা বলেন তো দেখি, কি বলবেন? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। মাশাআল্লাহ বলেন, আবার আবার আমার আল্লাহ আছে বলেন, আবার বলেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। যেদিন এই মুখ থেকে বলাটা একদিন হৃদয় থেকে চলে আসবে, সেদিন আপনাকে আর পায়ে খেরে ভাই। ছোটরা বড় চায়, বড়রা ছোট, গরিবরা বড় লোক খোঁজে। বড় লোক কখনো গরিবকে বলেন না খুঁজে। সাইকেলওয়ালা হোন্ডা নিতে চায়, হোন্ডাওয়ালা সাইকেলের জগতে আসতে, হোন্ডাওয়ালা কার নিতে চায়, কারওয়ালা হোন্ডাতে সহজে আসতে, কারওয়ালা আবার পায়জারও নিতে চায়। আর যে রেঞ্জ রো কি জানি বলে আপনার রেঞ্জ রোভার বলেন, তারপর কি রয়্যাল লয়েল ফয়েল ফয়েল যা আছে আর কি, ওগুলা যে কিনবে সে কি আর এগুলোর দিকে তাকায়? অনেক সময় আপনারা শুনেন যে বাসে ট্রাকে যারা বসে, ড্রাইভাররা ছোট গাড়ি রে ছোট গাড়ি মনে করে না, এটা 50 কোটি টাকার গাড়ি হইলো বাসওয়ালা বলবে বস বামে প্লাস্টিক আছে আছে আছে, তো কিনছে 50 কোটি টাকা দিয়ে, এটা বানাই দিছে কি? আরো জোরে বলেন, 50 কোটি টাকার প্লাস্টিক। তো অনেক গাড়িওয়ালার মেজাজ সেন্টিমেন্ট হয়ে যায়, এত কোটি টাকার গাড়ি তুই প্লাস্টিক কা হলি? স্যার আপনি আমার গাড়িতে উঠে আপনার গাড়িটা দেখেন। আমাদের কান বড় না ছোট? বলেন না। আমাদের চোখ সামনে, চোখ সামনে, চোখ বলেন না, চোখ। মুরগির চোখ, মুরগির চোখ, হাতির চোখ। হাতির কান কেন আল্লাহ বড় দিয়েছে? হাতি যদি একবার নিজের চোখে নিজের দেহ দেখতো, সুবহানাল্লাহ বলেও না, হাতি যদি নিজের চোখে নিজের দেহটা একবার দেখতো, যে দেহ দেখে আপনি আমি ফালাই যায়, এটা পৃথিবীর আর পৃথিবী রাখতো না। এটার আল্লাহ এমন ভাবে কান দিছে, আর বেচারার ঘরে তো আয়নাও নাই। জোরে বলেন না। সবগুলা হিকমত কার? জোরে বলেন হিকমত কার?
সেজন্য সর্বদা নবীর প্রেমটা তাজিমটা অন্তরে রাখবেন, সর্বোচ্চ ভালো কাজের সাথে সাথী থাকার চেষ্টা করবেন, পারলে করবেন, অন্যকে করতে দেখলে উৎসাহ দিবেন, যদি না পারেন তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তাকে তুমি সাহায্য করো, তাকে তুমি সাহায্য করো, আমার ভাই একটা নেক কাজে নেমেছে, তুমি তাকে সাহায্য করো, এই দোয়াটা করবেন। আর সর্বোচ্চ বিশ্বাসটা রবের উপর রাখবেন। আপনার জীবনে সূর্যের আলো আসবেই আসবেই আসবে, এটাই রবের ওয়াদা। সুবহানাল্লাহ। মনে থাকবে আমার কথাগুলা? রাত অনেক হয়েছে, আমি শেষ করে দিই, কি বলেন? আপনাদের তো বিরক্ত লাগছে না? আপনাদের কষ্ট লাগছে? দাঁড়িয়ে থাকতে বসে থাকতে কোনো বিরক্ত লাগছে? আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক। আরো জোরে বলেন। হাতির কান বলেন, হাতির কান। আচ্ছা, মজার একটা বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা নবীজি তো আপনাকে জ্ঞানের শহরের দরজা বলেছেন, জ্ঞানের শহর, সেই শহরের দরজা হচ্ছেন আপনি। আচ্ছা বলেন তো, কোন প্রাণী ডাইরেক্ট বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়? কিছু বাচ্চা ডাইরেক্ট আসে, কিছু বাচ্চা ডিম থেকে আসে। হযরত আলী এই প্রশ্নটা শুনে ও আটকানোর জন্য প্রশ্নটা করেছে ওর প্ল্যানিং দিয়ে, কিন্তু মৌলা আলী শেরে খুদা উত্তরটা দিয়েছেন কত সূক্ষ্ম চচ্চ ভাবে, যে যাদের কান বাহিরে তারা ডেলিভারি করে, যাদের কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার দেখেন, মুরগির কান, সাপের কান, কুমিরের কান, হাতির কান, আরো জোরে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पड़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा ওয়ালা আলে সাইয়্যিদিনা। এতটুক কথা যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। আজকে থেকে মুখে হলো প্র্যাকটিস করব আল্লাহ বর্ষা। বলেন বলেন, আল্লাহ আল্লাহ বর্ষা বলেন না, সবাই মিলে বলেন। প্র্যাকটিস করব কোত্থেকে? আশা রাখবো একদিন যেন সেটা দিল থেকে আসে। পারবো তো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে গেলে ছোট্ট ছোট কাজও যথেষ্ট। তার বিষয়টা হচ্ছে রব নিজেই চাচ্ছেন আপনাকে জান্নাত দিতে। জান্নাত বানালেন কে? সাজালেন কে? কাদের জন্য? বলেন না, কাদের জন্য? রব চাই বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা বান্দারা চাই না আরেক বান্দা জান্নাতে যাক। বুঝতে পারি না মনে কথাটা। যিনি বানিয়েছেন তিনি চায় বান্দা কোথায় যাক, কিন্তু বান্দারা চায় না। আচ্ছা, আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়? আপনারা এই পর্যন্ত কখনো কবরবাসীর জন্য দোয়া করেছেন? করেন না? দোয়া করেন না? আচ্ছা, এখানে কি একজন নাকি হাজার জন? দোয়া করার সময় কখনো এভাবে বলছেন আল্লাহ শুধু অমুক অমুক অমুককে জান্নাত দাও? কি বলেছেন? আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের সবার কবরে আযাব। একটু বলেন, তাদের সবার
আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে জান্নাত দাও। এটাই তো ইসলাম। এই সবার ভিতরে আপনার দুশমন, বলেন না, সবার ভিতরে আপনার দুশমন, সবার ভিতরে আপনার কষ্ট দেয় নেওয়ালা। রব বলে যে প্রতিশোধ তুই নিস না, বিচার তুই করিস না, বিচারের জন্য আমি হাসর রেখেছি, তো তুই আমার উপর ছেড়ে দে, তুই মাফ করে দে, তুই দুশমনের কল্যাণ চা। যে দান করে খাওয়ায় অনেক দিলওয়ালা, আমরা এরকম বলে থাকি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনকে খাওয়াইলে দিলওয়ালা প্রমাণ হয় না। আপনকে প্রিয়কে সবাই এমনিই খাওয়ায়। আপনি দুশমনকে খাওয়াই দেখান, দুশমনকে খাওয়াই দেখান, দুশমনকে খাওয়ালে তো প্রমাণ হবে দিলওয়ালা। নিজের ছেলেরা তো সবাই, বলেন না, নিজের ছেলে মেয়েকে সবাই পরের ছেলে মেয়েকে খাওয়ায়, এটা হচ্ছে বাহাদুরি। আপনার যেটা ওটা সবাই করে, পরকে করে দেখান, দুশমনকে করে দেখান। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন হুদাইবিয়ার সন্ধিকে একটু অ্যানালাইসিস করবেন, নবীর মক্কার জীবনের ধারা অ্যানালাইসিস করবেন, মদিনা পাকের জীবনের ধারা অ্যানালাইসিস করে দেখবেন, আমার নবী শুধু মুসলমান শব্দটার চিন্তা করে নাই, মানব জাতি সবার চিন্তা করেছেন, মানব জাতি সবার চিন্তা করেছেন। এমন চিন্তা করেছেন, ওই সমাজে যে সেক্টরের মানুষকে কেউ মানুষ বলতো না, গোলাম দাস বলে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করত, ওই রকম একজনকে, যার পাশে কেউ বসতো না, যার কেমন আছে কেউ জিজ্ঞেস করতো না, যার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল কেউ জিজ্ঞেস করতো না, ওই রকম একজনকে নবী রাহমাতুল্লিল আলামিন নিজের সিনার সাথে কোলাকুলি করলেন, নিজের সিনার সাথে লাগালেন, লাগালেন তো লাগালেন, এমন রব্বুল আলামিন দয়া করলো, দিলের পরিবর্তন হলো, ঈমানের নূর আসলো, যাকে কেউ 2 পয়সার দাম দিত না, নবী ওনাকে এমন একটা পজিশন দান করেছেন, বেলাল তুমি আজান দিতে থাকো, তোমার ডাকে আজকে ওরা আসবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাক। বলেন আজান মানে কি? আজান মানে কি? ডাকতেছে গোলামে। একটু জোরে বলেন না। এতদিন বসে ডাকছে, আয়, খাদেম গেছে, নবী কয় বেলাল অন্যের ডাকে অনেক সাড়া দিছ, এবার তুমি ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি ডাক দাও, ঘরে যারা ঘর থেকে বের হবে, ব্যবসায়ী যারা ব্যবসা থেকে বের হবে, মাঠে যারা মাঠ থেকে বের হবে। সুবহানাল্লাহর জোরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ডাকে তো আসবে না, আমার ডাকে তো আসবে না। আমার নবী বলে, অনুমতি আমি দিয়েছি, একটা কাজ করো, নামটা রবের নাম দিয়ে শুরু করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বেলাল ডাকছি না, রবের হুকুমে আমি ডাকছি। কোথায় ছিল, কোথায় তুলে দিল। जब तक बीका न था कोई पूछता न था, जब तक बीका न था हम कोई भी पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। क्या कहूं मेरा मुस्तफा की शान, जिसकी शान में कहते हैं खुद रब्बुल आलमीन। प्यार से कहो सुभान अल्लाह। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আমার স্কুল কলেজ মাদ্রাসার ভাইরা যদি থাকেন, পরামর্শমূলক একটা কথা বলি, পৃথিবীর ধারা চেঞ্জ হচ্ছে। এই পৃথিবীতে টিকে থাকতে গেলে, যে কোনো জায়গায় ফেস হতে গেলে আপনাকে অনেক ধরনের নলেজ লাগবে। আপনি যদি এখন ইসলাম প্রচার করতে যান কোরআন হাদিস দিয়ে, একজন সায়েন্সের স্টুডেন্টের সামনে আপনি সেভাবে আপনাকে কোয়ালিটি নিয়ে দাঁড়াতে হবে। এখন আমার অনেক ভাইদের মাথায় এই জিনিসটা বসে আছে, কোরআন সুন্নাহ মানি শুধু হালাল হারাম, কোরআন সুন্নাহ মানি শুধু জীবনের কিছু আদেশ নিষেধ, সওয়াব কামাবো, জান্নাতে যাব। আমি শ্রদ্ধার সাথে বলি, বিজ্ঞান পৃথিবী বর্তমান নিয়ন্ত্রণ করছে। এই বিজ্ঞানের যাত্রা যেখানে গিয়ে মাত্র শেষ, সেখান থেকে কোরআন কথা বলা শুরু করে। এই যে মহাবিশ্বর যে সেক্টর নিয়ে আমার ভাইয়েরা পড়ালেখা করছেন, বিশ্ব কাঁপিয়ে ফেলছেন, কোরআনের সূরা নজমটা খুলে দেখুন,
সুবহানাল্লাহ নয়। সূর্যের আলো আছে না নাই? যুবকদের আওয়াজ লাগবে। সূর্যের আলো আছে না নাই? চাঁদের আলো আছে না নাই? পৃথিবী অনেক বছর পরে জানছে সূর্যের আলো নিজস্ব, চাঁদের কোনো নিজস্ব আলো। 1450 বছর আগে একই কথা কোরআন বলে দিয়েছে। এই সারা পৃথিবী কি সমতল না গোল? জোরে বলেন। কিন্তু রাস্তা দেখলে তো গোল মনে হয় না। আওয়াজ একখানা খেয়াল করো, কেন করতাম তোমার আর লই। সোজা না গোল? এ বাংলাদেশ, এ আমেরিকা। তখন তুমি যদি এখন আমেরিকা জম পরে বিমানে নিলে জন্ম করবি ইল্লে ইল্লে, তো বিমান তো যা দিল্লে। যদি সমতল হইতো তাইলে এমনি যাইভাবে বিমান যায় আর ইল্লে যাইতো, ইয়া বিমান যাত দিল্লে। তো এখন বাংলাদেশে তো যদি ইল্লে করে রওনা দেয় কই, কিন্তু যাই আর হজর দণ্ড। তো এখন বিমান যদি ইল্লে হয়ে যাবে, যাত্রী বেগুন চাঁদের দেশও যায় না যায়, মাথো না বাজে। তো সাঁজ দেখতে উঠে রকেটি বিয়ে করে ডাইরেক্ট সানমিককে মারি দিল, করতো ডাইরেক্ট চাঁদের দেশে যাবে। এত সহজ বলে না রে ভাই, এত সহজ। অনেকে বিজ্ঞান আর ইসলামকে আলাদা মনে করে। বাবা 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 শেষ আর 2 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আপনাদের চেহারার মলিন আমি বুঝতে পারছি। খিদে লাগছে হয়তো আপনাদের, খিদে লাগছে, খিদে লাগছে। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই পৃথিবী শূন্যের উপর বেশি আছে। একটু যদি খেয়াল করতেন, আমার হাতটার কথা ভুলে যান, জাস্ট এতটুকু আঙ্গুলের কথা ভুলে যান। এটা পৃথিবী, খালি 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 খালি। আমরা যখন দিনের বেলা দেখি তখন আকাশকে কি দেখি? কি কালার? জোরে বলেন না। আপনি যখন উপরের দিকে যাবেন ওখানে নীল বলতে কোনো শব্দ নেই, সব কালা। সুবহানাল্লাহ বলেন না। পুরা মহাবিশ্বটা চতুর্দিকে কি? কালো, ড্রাক, একদম কালো অন্ধকার। এই পৃথিবীকে আল্লাহ তাআলা বাসায় রাখছে। সুবহানাল্লাহ। 365 দিনে একবার ঘুরে, মানে ফুল ঘুরা শেষ হয় আর কি, বিজ্ঞানদের যেটা বলে। এবার শুনুন, এই পৃথিবীকে নড়াচড়া যখন শুরু করলেন, আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির বানানোর জন্য একটা কুদরত করলেন। সেই কুদরতের নাম হচ্ছে পাহাড়। সেই কুদরতের নাম কি? আমি এখন থেকে আসতে বলবো, আশেকরা একটু জোরে জোরে বলবেন। সেই কুদরতের নাম কি? পাহাড়। কি দেখতে ছোট লাগে না? অনেক বড়, প্রায় অনেক 10 তলা সমান, 20 তলা সমান। বান্দরবনের পাহাড় 50 তলা সমান। এটা মাত্র পাহাড়ের মাথা। যতটুক পাহাড় উপরে দেখা যায় তার চাইতে 2 ডবল। আপনার বংশের একটা পাহাড় আছে, আপনি চাইলে কাটতে পারবেন? আমি শুনি নাই, আরো জোরে, আরো জোরে। ঘরের দেওয়াল আছে, চাইলে ভাঙতে ভাঙতে। দোকানের দেওয়াল চাইলে ভাঙতে, পাহাড় চাইলে কাটতে। কেন? আপনি যদি বলেন যেটা আমার বংশের পাহাড়, আমি কাটবো, বন অধিদপ্তর এসে পুকুর, আপনার বংশের পুকুর, চাই পুকুর একটা বরাট করে দেখান তো। কেউ এসে যদি একটু মামলা দেয় অথবা ইনফরমেশন যে পুকুর বড়াইছেন, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আপনার বংশীয় সম্পদ, কিন্তু আপনি সবকিছুতে ক্ষমতা দেখাতে পারবেন না। সেজন্য তো বিল্ডিং তোলার সময় সিটির ম্যাপ অনুযায়ী আরো 6 ইঞ্চি 7 ইঞ্চি সেরে 3 ফিট সেরে আপনাকে দেওয়াল তুলতে হয়। এই পৃথিবী ভাসমান গোল, নড়বড় করছে। রব্বুল আলামিন পাহাড় বসিয়ে দিলেন, পৃথিবী স্থির হয়ে গেল। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে এই পাহাড়গুলাই পৃথিবীকে স্থির করে রেখেছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আপনাদের ছোটবেলায় ভূমিকম্প শুনেছেন কি শুনেন নাই? ভূমিকম্পের কথা শুনেছেন কি শুনেন নাই? তখন ভূমিকম্প হলে তেমন খবর হতো। ইদানিং কালে দেখবেন ভূমিকম্প হলে এটা 4, 5, 6, এটার হাজারটার অন্যতম কারণ পাহাড় কেটে যাওয়া।
বিজ্ঞানীরা গবেষণা করে দেখে পৃথিবীতে মানুষ টিকার জন্য পৃথিবী দরকার, এই পৃথিবী টিকার জন্য পাহাড় দরকার। বিজ্ঞানী মশাই কেন বলে যে পাহাড়গুলা পৃথিবীকে প্যারাগের মতো কাজ করে ধরে রাখে, পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা যাবে না, কারণ পাহাড়গুলা প্যারাগ, পাহাড়গুলা প্যারাগ। একই তত্ত্ব আল কুরআনে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা হাজার প্রশ্নে হেরে যাবে, সুবহানাল্লাহ, কিন্তু কোরআন মাত্র কথা বলা শুরু করবে। আফসোস আমাদের জন্য কোথায় জানেন, আমরা কোরআন নিয়ে গবেষণা করতে নামি না। কোরআন পড়ার আগে মক্তবে যেতে হয়, বলেন না? মক্তবে গেলে আলিফ বা তা সা পড়তে হয়, পড়তে হয়। আজকে গিয়ে ঘরের মধ্যে দেখবেন তো আলিফের উপর একটা কাটা দাগ আছে। নাই নাই, গুগল মামারা জিজ্ঞেস করেন আছে না নাই। কখনো প্রশ্ন করেছেন আলিফের উপর সে কাটা দাগটা কেন দেওয়া হলো? বায়ের নিচে একটা নোক্তা দিয়ে কেন বা হলো? তাইয়ের উপর কেন দুইটা নোক্তা হলো? সা কেন তিনটা নোক্তা? জিম কেন পেট বাঁকা? আমরা প্রশ্ন করি না। আমরা অন্যের দোষ ধরতে ধরতে যে পরিমাণ সময় কাটাইয়েছি সেটা যদি গবেষণার কাজে লাগাতে পারতাম। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, কিন্তু বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তাআলা সেই নলেজ তাকে দান করে। আজকে যে একটা লাইটের কারণে 10,000 মোমবাতির প্রয়োজন হয় নাই, কেউ না তো কেউ আবিষ্কার করেছে। আবিষ্কার তো পরে করেছে, মাথায় তো আগে এসেছে। তো মাথায় যখন এসেছে, নিয়ত যখন পাক্কা ছিল, রব তাকেও দান করেছে। সেজন্য রবের নাম রহমান। যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না রবকে, নামাজিকেও দেয়। সবাই বলেন নামাজিকেও দেয়, বেনামাজিকেও দেয়। ওনার নাম হচ্ছে রহমান। আর রহিম যাকে দিবেন সেটা শুধু মুমিনদেরকে দিবেন। প্যার সে কহো না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কালিমার হরফ কয়টা? 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলিফ থেকে 24 নম্বর হরফ কি পড়ে আপনি একটু গণেন তো। আলিফ, বা, তা, সা, হ্যাঁ শুনি নাই, আরো জোরে, আরো জোরে। মিমটা 24 হরফে গেল কেন? না সুবহানাল্লাহ রাখিয়া দেন ঘরে যায় বলে। আর একটু ছোট করে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 29 বা 30 হরফ থেকে আল্লাহ আমাদের নবীর নামকে বাছাই করেছেন। মিম, হা, মিম, দাল, নিজের নামকে বাছাই করেছেন। আলিফ, লাম, লাম, হা। আল্লাহ মামেলা কি এতটুক তো জানি, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকাই আছে। এখানে দাঁড়িয়ে আছে যাদের আছে কিন্তু নাই, যাদের আছে কিন্তু নাই, আল্লাহ তাদেরকে আছে বলার তৌফিক দান করুক। আমার ভাইরা বুঝে না মনে, মানে বয়সে দাঁড়িয়ে উঠছে কিন্তু তাদেরকে নবীর সুন্নতের কথা চিন্তা করে রবের খুশির জন্য দাঁড়িয়ে একদিন ভাই আমারও আছে এই কথা যেন বলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমি কিন্তু কাউকে দাঁড়িয়ে রাখতে বলি নাই, আমি শুধু বলতে আছে শব্দটা যেন আপনি বলতে পারেন। আমি কি বুঝতে পারছি কথা? আচ্ছা, এই যে বাবা, আরে মা সমন্বয় গুণ কেন করিস? একবার বলেন মারহাবা। আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। এখানে দাড়ি, এখানে গোঁফ, হাতের উপরে পশম, হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো। না দেখে আছে বলে ফেললেন, কই আছে এখানে? এখানে কই? হাতের উপরে যেরকম পশম আছে আপনার এখানে আছে? নাই। এবার খেয়াল করেন, আপনার ব্রু আছে, কপালে কোনো এই দাড়ির মতো কিছু আছে, কিন্তু পশম আছে। এই পশম অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা, বলেন না সহজে দেখা। কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায়, আমরা তাদেরকে ভাগ্যবতী বলে এক একভাবে বিশ্লেষণ করি। এই ব্রুর স্টাইলটা একটু দেখবেন, এটা এভাবে
একটু দেখেন, আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখি। এই দেখেন, এই জায়গাটাতে নেমে যাচ্ছে। কাজ করলে ঘাম আসে। ঘাম কি মিষ্টি না লবণ? জোরে বলেন, আরো জোরে বলেন। চোখের বড় দুশমন হচ্ছে লবণ। এই ব্রোটা যদি সরাই ফেলেন, ডাইরেক্ট ঘাম সব যদি এখানে এসে পড়ে, রব বলে যে বান্দা আমি না তোর খালেক, আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হয়। তোর সারা শরীরের পরিশ্রমের ঘামটা যে আসবে, মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে, এটা আমি রব জানি। তো তোর লবণাক্ত ঘাম যদি তোর চোখে পড়ে, চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ একটা নাসির ব্যবস্থা করে দিয়েছি, নাসির ব্যবস্থা করে দিয়েছি, যেখান থেকে আসুক ঘামটা এমনে চলে আসে, আর না হয় ডাইরেক্ট এমনে চলে আসে। চোখের মধ্যে এই পর্যন্ত ঘাম ঢুকেছে কারো? জোরে বলেন, ঢুকেছে? যদি আপনার প্র্যাকটিস করতে মন চায়, একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়েন, বাকিটা আপনি জানেন, আপনার চোখে জানেন। কথা বলে না? আচ্ছা, ডুব দেওয়ার সময় অটোমেটিক চোখ খোলা থাকে না বন্ধ হয়? পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছা করেন আর অনিচ্ছা, অটোমেটিক দেখবেন চোখ বন্ধ হয়ে গেছে। এরপরেও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা, গবেষণা করতে ইচ্ছে করে, আপনি চোখ খুলে যদি পানির ভিতর দেখেন, 3-4 মিনিট 5 মিনিট পর দেখবেন চোখ চলে চলে। বলেন বলেন বলেন, চোখ তো সাধারণ মিষ্টি পানিতে যদি 4 মিনিটে চোখ জ্বলে, কক্সবাজারে যাই একটু এরকম করেন তো, আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না, রব প্রদত্ত হয়ে যাচ্ছে। রব বলে বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি, সূর্যের দিকে তাকা, কিভাবে সকাল বেলা উঠে সন্ধ্যায় অস্ত যায়। তুই সূর্যের দিকে তাকা, কিভাবে মধ্য আকাশে ঝুলে থাকে, একটু লড়াচড়া করে না, একটু পড়ে যায় না। বান্দারে চন্দ্রের দিকে তাকা, কিছুদিন দেখা যায়, কিছুদিন দেখা যায় না। একবার চন্দ্রের দিকে তাকা, অল্প একটা চিকন হয়ে ওঠা সে চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে। বান্দারে আম গাছটার দিকে তাকা, এই মৌসুমে কোনো ফল নাই, ওই মৌসুমে কোনো ফল নাই। যখন আমের মৌসুম চলে আসে, অটোমেটিক বাহার পরিবর্তন হয়, গাছ পরিবর্তন হয়, পাতা পরিবর্তন হয়, সেখান থেকে ফুল হয়, ফুল থেকে সেখান থেকে শুরু হয়। আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দিই, বোটাতে ওখানে শেহাদের ব্যবস্থা করে দিই। বান্দারে একটু ডানে বামে তাকা, আর নিজের মনকে বল, নিজের অশান্তি মনকে শুনাই দে, আমার একজন আল্লাহ আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন। যে বলবে দিল থেকে নবী মুস্তাফার প্রেম অন্তরে রেখে, আমার জন্য আমার আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে বান্দারে আজকে তোর জন্য আমি আল্লাহ আছি। ডিল ফাইনাল। বান্দার কাজ দুনিয়াতে বলা আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে আমি আছি, আমি আছি। আর যে বান্দাকে রব বলবে যে আমি আছি, তার আর শুনি নাই, শুনি আরো জোরে, তার আর কোনো হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। জীবনে যে পরিস্থিতি আসুক, কখনো অস্থির হওয়া যাবে, কারণ আপনি যতই অস্থির হবেন নিজের ক্ষতি ছাড়া লাভ কিচ্ছুই হবে না। যে কোনো মুহূর্তে আপনি কোন একটা আঘাতের শিকার হয়ে যেতে পারবেন এই অস্থিরতার কারণে। সেজন্য প্রায় ডাক্তার বলে টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। তো বললে তো আর টেনশন চলে যায় না, টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয়, তারপরে না চলে যাবে। যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের দরবার। আমার মওলার নামে ছেড়ে দিয়েছি, যা আমার মওলার নামে
ছেড়ে দিয়েছে। এবার আমার মওলা যদি তীরে দেয় তো তীরে, কুলে দেয় তো কুলে, ডুবাইলে ডুবাইলো, বাসালে বাসালো, আমার মওলা যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। দেখবেন আপনার টেনশনের লেভেল দিন দিন, বলেন না, টেনশনের লেভেল দিন দিন। হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে চেহারা নষ্ট হয়ে যায়। আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে, মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে, একটা হাসি খুশি লাগে। আর দেখবেন মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। সুবহানাল্লাহ বলবেন। মানুষের মুখের হাসির চাইতে সুন্দর পৃথিবীতে। ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলে দেখবেন যতই আপনার মন খারাপ থাকুক, মন ভালো হয়ে যায়। ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বড় হলে কালা সুন্দর লম্বা বাটি কত কিছু বাছাই করে, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এইসব কিছু কেউ বাছাই করে, অন্তত সুস্থ মানুষরা এইরকম বাছাই করে। ছোট বাচ্চা মানে ছোট বাচ্চাটা যার হোক, রাস্তাঘাটে দেখলো না মানুষ একটু দেয় 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 দেয়। অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে, পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে একজন বাইক আছে, এখান থেকে গুজাই। আমি কি বুঝাতে পারছি? এই আন্তরিকতা হচ্ছে মানুষের আন্তরিকতা, এটা ভালোবাসার আন্তরিকতা। আপনি বলতে পারেন আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না। আমি বললাম কেন চিনেন না? বলে যে পরিচয় নাই, সম্পর্ক নাই। আমি বললাম উনি আপনার রবের বান্দা, এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি? উনি আপনার রাসূলের উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? এত কাউকে চিনি না, চিনতে চাইও না, জানতেও চাই না, কতজনকে চিনবো, মনে রাখবো? একটা পরিচয়ে চলে আসি, সামনের জন আমার রবের বান্দা, সামনের জন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার? তো আমরা সবাই হব এক নবীর উম্মত। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এমনে কেউ কাউরে খাওয়ায়? বলেন না রে ভাই, এমনি কেউ কাউরে অপরিচিতরে খাওয়ায়? তো রমজান মাস আসলে যে আপনারা এখানে বসে থাকেন, একজন ভাই করেন না মনে হয় কখনো? আপনাদের দিকে হয় না? হলে না বলেন, আমাদের ওদিকে হয়। আমি সেটা বলতে চাচ্ছি, অনেক জায়গায় হয়। রমজান মাস আসলে আমার ভাইরা যখন দোকান খুলে বসে, ইফতারের টাইমটা আসে, মানুষ আছে সবাই মিলে 3 হতে 4 জন, বেশি করে সবাই মা খায়, এক এক প্লেটে খায় না, আজানটা দিয়ে দিচ্ছে, কেউ একজন দৌড়ে যাচ্ছে, ও ভাই, সেও জিজ্ঞেস করেন আপনি কি আমারে চিনেন? জিজ্ঞেস করে না, সেও আইসা সুন্দর ভাই ধরেন আগে খাজুর দিয়ে রোজা, তারপরে কথা খান আগে। এটাই তো মুসলমান, এটাই তো ইসলাম, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। মানুষ বাঁচে কয়দিন ভাই? কি রেখে যাচ্ছে? নিজেকে একবার প্রশ্ন করি। হিংসা রেখে যাচ্ছি, অহংকার রেখে যাচ্ছি, মামলা রেখে যাচ্ছি, পাট রেখে যাচ্ছি। আজকে কেউ কারোর সাথে রক্তের বন্ধন থাকার পরও কারো ঘরে কারো যাওয়া আসা নাই, এই শত্রুতা রেখে যাচ্ছি। জানাজার মধ্যে আপনরা আসছে না, এগুলা রেখে যাচ্ছে। টোটাল বিষয়ে লাভে আছি না লসে আছি যদি প্রশ্ন টান দিই, সবাই হয়তো আমার সাথে একমত হবেন, আমরা সবাই লসে আছি, লাভে কেউ নাই। আমাদের তুলনায় 1000 গুণ লাভে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে। অন্তত সে মারা গেলে মানুষ চিনে না চিনে আফসোস হইলে করবে, যা পাগলাটা বালা ছিল। বাবা বাবা কথা বললেন না প্লিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আরেকটা আবদার করব আপনাদের কাছে, এটা একটু মাথায় রাখবেন। এই কথাটা একটু জীবনের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন, জীবন চলার পথ মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনার, আল্লাহর ওয়াস্তে কাউকে বললেন না, নিজের ভিতরে রাখেন। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয়, খুশি মনে কাউকে বলতে যাবেন না, নিজের ভিতরে রাখেন। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে যাবেন না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি। আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সে ধরনের 1000টা প্ল্যানিং নিজে না পারলেও 10 জনকে মিলে করতে জানি। আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও
কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি, মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায়, এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি। কেন বলছি এই কথাটা? শুনতে একটু অড লাগলো, কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রহমতুল্লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না, হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে না মানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ করবেন, যে ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো, আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়েন, একটু যেন দোয়াটা হয়। কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। মনে থাকবে? মনে থাকবে? আরেকটা কাজ করবেন, জেন গরনেরই কিছু গরিন না পারে, ডাইরেক্ট ফেসবুক, দোস্ত এটা কিনেছি, আইফোন কিনেছি, আছে না? আইফোন কিনিয়ে ফেসবুকে ছবি দেখতে আছে না? তুই তে মেসেঞ্জারে নক করছি, কিরে ওটা 8 টিয়া নদর ইয়া ছবি দিয়ে বাজে গিয়ে দেন মাথা না বাজে। আজ আগরকার সৌরক কলে খবর লই তুই হন্ডে যার হতে যার কি আছে, এখন ইতারা ফেসবুক লই বই দেখি ইতার আরেক কে নজার, কিরে ওটা হামন ন যাবি হদা হামতেন দে, হদা আজি এগর চুরি করছুম, তুই কেন জানস? হদা দেখত না জার্নি টু চিটাগং টু ঢাকা দিয়ে দেন অদহর এসে নমাতে যেহেতু বেগিন ফেসবুকে দিয়ে দেয় আমি কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কোথায় কি। প্রাইভেসি বলতে আমাদের কিছু, প্রাইভেসি বলতে কিছু কষ্ট নিয়েন না আমার কথায়। কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে, মানুষ যারা যায় মেহমান, ওরা কোন রুমে বসে বলে না? আমরাও যদি এখন কোথাও যদি বেড়াতে যাই কারো বাসায়, কোন রুমে? ভিতরে কয়টা রুম আছে আমাদের জানা সম্ভব? ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব? কিন্তু আমাদের অধপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, এই বিভিন্ন ভিডিও টিডিওর নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। নিজের ঘরের ভিতরের রুমের বেডের বেডশিটটা কি, যেটা তার বউ জানার কথা, তার স্বামী জানার কথা, হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা, এখন পুরা বাংলাদেশ জানে। এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি, তাহলে আমি ক্ষমা চাচ্ছি। এরকম উন্নয়নের দরকার নাই, এরকম উন্নয়নের দরকার নাই। শ্রদ্ধা রেখে একটা কথা বলি, যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে। আজকে থেকে 30 বছর 15 বছর 20 বছর আগে যখন থেকে এগুলা শুরু হয়েছে, ওই ভিডিওগুলো কম বেশি আছে না নাই? আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, আপনি যখন দাদা হবেন, দাদি হবেন, নানা হবেন, নানি হবেন, আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে, সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয়, করেন। আমি কি বুঝাতে পারছি কথা? যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি, আমার নাতি আমার সেই 20 বছর 30 বছর আগের ভিডিওগুলো দেখছে, এটা যদি আপনার জন্য ভালো লাগে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনুষ্যত্ব বলে একটা কথা আছে, আর মনুষ্যত্বের যতগুলা বড় অলংকার, তার মধ্যে একটা অলংকারের নাম হচ্ছে আদর, আরেকটা অলংকারের নাম মোহাব্বত, আরেকটা মহা অলংকারের নাম হচ্ছে লাজ, লজ্জা, শরম। যার ভিতর লজ্জা নাই তার ঈমান নাই। এটা একটু মিলে দেখলে বুঝবেন। দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আপনাদের এলাকায় ফরে আচ্ছা, মোটামুটি বয়স হলে এটা পড়তে লজ্জা লাগে না? একসময় লাগতো তো, এখন লাগে? কেমনে হলো? শুধু আমার যুবক ভাইদেরকে বলি, আজকে যা ঘটছে সেটা 30 বছর আগে ওরা প্ল্যানিং করে ফেলছে।
একটু বুঝবেন, আজকে যা ঘটবে এটা 30 বছর আগে থেকে প্ল্যানিং করছে যে ওরা মুসলমানকে 2025 সালে কোন রূপে দেখতে চায়। এখন আপনাকে যদি একটা বাটি প্যান দেয়, আপনি 20 বছর আগে পড়তেন? জি জি জি, হাফ প্যান গিল্লে দেওয়া দেয়, শরম। তা আপনাকে এই পড়ানোর জন্য লজ্জা বানতে হবে। তখন তারা কি করলো, এই এমনে ফ্যান থেকে জিন্স প্যান আনছে। জিন্স প্যানের মধ্যে আগে কখনো দাগ ছিল, তারপর আসছে দাগের জগতে হালকা দাগ, দেখে যে এটা সেল হয় কিনা। যখন যুবকরা ব্রাঞ্চ খায় কিনা শুরু করছি, তারপরে হালকা করে একটু ফাটা দিছে, দেখা দিবে আরো বেশি সেল হই, আরেক কানা বড় করে দিই, আরো বেশি সেল হই, তারপর ইন্দি ফাটি দিই, আরো সেল হই। এই ফাড়াই ফাড়াই ইজ্জত লজ্জা হমাই তো এসে 3/4, তারপর এসে দেন কিছুদিন পরে হন্ডা যার। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলি, যেটা এসে চলে যায় সেটা স্টাইল নয়, যেটা থেকে যায় সসম্মানে এটাই স্টাইল। সেজন্য সবচেয়ে বড় স্টাইল হচ্ছে ইসলামে। আরো জোরে বলেন, ইসলামে যে স্টাইল পোশাকের দিয়েছে, দাড়ির দিয়েছে, চুলের দিয়েছে, তখনও যেটা ছিল এখনো সেটা আছে, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের সাথে হৃদয় জুড়িয়ে রাখার তৌফিক দান করুন, অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, মানুষের মুখে হাসি ফুটানো ন্যায়ভাবে, এটা অনেক বড় মহা ইবাদত, এটা অনেক বড় মহা ইবাদত। কল্পনা করতে পারবেন, আমরা আসলে সব তো ওই ফিজিক্যাল দেখি না, তো সেজন্য আমাদের কাছে এটা অনুভব হয় না। কিন্তু আমরা মুসলিম জাতি, আমরা তো নবীর কথাই হাসর বিশ্বাস করে ফেলেছি। আমরা তো নবীর কথায় এক আল্লাহকেও বিশ্বাস করেছি, আমরা তো নবীর কথায় ফুলসিরা তো বিশ্বাস করেছি। আমরা হচ্ছে বিশ্বাসী জাতি। আমরা কি সবাই বলেন আমরা কি? সেজন্য ওরা চাচ্ছে আমাদের বিশ্বাসটা হালকা করতে। এটা মাথায় রাখবেন, আমাদের মেন শক্তি কি? বিশ্বাস এবং নবীর প্রেম। এই দুইটা জায়গায় তারা বারবার হামলা করতেছে। কিন্তু একটা দিন আসবে, ইমাম মাহাদির আগমন হবে, বিশ্ব দেখবে, জগৎ দেখবে ইসলামের আলো কিভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হৃদয় থেকে ইসলাম আমল করার তৌফিক দান করুন। হাজার ব্যস্ততার ভিতরে সুযোগ বুঝে রিজিক দাতার দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদেরকে রাফে দারাজাত দান করুন। চলেন আমরা সবাই মিলে মহাব্বতে ইয়া নবী সালাম, একটু আওয়াজ করে হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ। কবরে হাসরে কি হবে আমার, সবাই কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই
করুণা তোমার কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। অধ্যকার সর্দার বাহাদুর নগর এলাকাবাসীর ব্যবস্থাপনায় আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি ABM আমিনুর রশিদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা আরিফুর রহমান মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত আশিকিন জাকিরিন মুহিব্বিন ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি মানুষের দোয়া কবুল করে প্রত্যেকটি মানুষের কবরের আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যখন যে হালে রাখে, বাবা কথা বলেন না একটু, আল্লাহ যখন যে হালে রাখে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেওয়াটাই ভালো। সেই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো মনে করতে পারেন এই পরিবেশের কারণে আমি কোনো রাগ কিনা মন খারাপ কিনা। বাবা কথাগুলো বলেন না ছোট বাচ্চাদের। অনেকের ধারণা হতে পারে রাগ করলাম কিনা মন খারাপ করলাম কিনা। আমি রাগও করি নাই মনও খারাপ করি না, আমি আলহামদুলিল্লাহ বলছিলাম। এই সর্দার বাহাদুর নগর এলাকাবাসীর 1 বছরের স্বপ্ন এটা। কথা বলেন ঠিক না? এটা আপনার আমার কাছে হয়তো ছোট্ট একটা আয়োজন মনে হতে পারে, কিন্তু ওদের কাছে এটা 1 বছরের স্বপ্ন। কেউ কোনো কিছু ইচ্ছা করে অসুন্দর করে না। কেউ করে কখনোই ইচ্ছা করে কি খাবার কেউ নষ্ট করে? আমি বুঝে নিচ্ছি। তো ওনারা ওনাদের জায়গায় চেষ্টা করেছে, ভুল থেকেই শিখা হয়, ভুল থেকে শিখা হয়। তো এই জীবনের একটাই নিয়ম, মানুষ যত সামনে যেতে থাকে চলতে থাকে বলতে থাকে ভুল করতে থাকে, এক একটা ভুল মানুষকে জীবনের এক একটা নতুন শিক্ষা দেয়, যেটা তার জীবনকে কেউ যদি সে ভুল থেকে শিক্ষাটা নিয়ে ধারণ করতে পারে, ওই মানুষের জীবনটা তত তাড়াতাড়ি গুছিয়ে আসে, পারফেক্টের দিকে এগোতে থাকে। তো সেজন্য জীবনের কোনো পরিস্থিতিতে এখন আপনি আমি মন খারাপ করলে কি সব কিছু গুছিয়ে যাবে? একটু রিপ্লাই দেন আমাকে, যাবে? বৃষ্টি আসলে মন খারাপ করলে কি বৃষ্টি থেমে যাবে? তো জীবনে এই থিওরিটা মাথায় রাখবেন, যেমন হোক আলহামদুলিল্লাহ। সে একবার মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এমনভাবে আলহামদুলিল্লাহ বলেন যেন আপনাদের কমিটির ভাইরা শুনে মনটা খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরটা চাইতে বেশি টেনশন ওরা আছে। এই বাবা এই, কারণ এটা ওদের 1 বছরের স্বপ্ন বলেছিলাম, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে কবুল করেছেন আমরা সেভাবে আগাবো। রাগ ক্ষোভ যেহেতু আমি দেখাই না, আপনাদের দেখানোর কোনো সুযোগ, বলেন না দেখানোর কোনো সুযোগ, বাস কাফি। জীবন তো চলমান, মন খারাপ করলেও জীবন যাবে, হাসি খুশি থাকলেও তো জীবন যাবে।
তো জীবন যেহেতু যাওয়ারই পথে, মন খারাপ করে চেহারা মলিন করে দুনিয়ার থেকে যাওয়ার দরকার কি? মরতেই যেহেতু হবে, ঈমান নিয়ে কালিমা পড়ে হাসি মুখে মরতে পারাই তাই তো বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক না? এবার খুশি মনে একবার বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যে জায়গায় আমাদের আজকের অবস্থানটা, এটা চট্টগ্রামের একটা ব্যস্ততম জায়গা, ঠিক না? যেখানে রাত 12টা 1টা 2টা হলো মনে হয় যেন সন্ধ্যা 7টা 8টা বাজে। ডান বাম দেখলে বোঝা যায় এখানে এখনো রাতের 12টা বাজে। ব্যস্ততম এরিয়া, সবার আপন আপন কাজ আছে। তো আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা আমি অধমকে যথা সময়ে ওয়াদা মোতাবেক উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আপনাদের দোয়া নিয়ে আমি বিদায় নিব। আমি চাইব আশেপাশের যে নয়েজ, আওয়াজ আগের মতো থাক, আগের মতো, হ্যাঁ আগের মতো। আশেপাশে যে আওয়াজ, এটা যেন আমাদের আল্লাহ প্রদত্ত দেওয়া আওয়াজের সামনে শোনাই না যায়, সেভাবে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, আবার চেঞ্জ হয়ে গেছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। অনেক সময় অনেক কিছু বলতে চাইলেও আমরা বলতে পারি না, কোন কথা কোন দিকে লেগে কোন দিকে লাগাই দেয়। এইখানকার যে পরিবেশ, সেটা তো আমরা সচক্ষে দেখতেছি। একটা আওয়াজ দেন না, এখানকার সাথে কোন কথাটা যায় সেটা তো আমরা না বুঝতেছি। এটা যখন 5-10 সেকেন্ডের 1 মিনিটের কাট ভিডিও হয়ে অনলাইনে চলে যায়, তখন মানুষ আপন আপন চিন্তায় ওই জিনিসটাকে, কথাগুলোকে ওজন দেয়। আর আমরা মানুষের একটা বদ অভ্যাস হচ্ছে, নিজের দাড়ি পাল্লা দিয়ে সব সময় অন্যের দোষটাই মাপি। আর একটু আস্তে করে বলেন, আওয়াজ কি শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যায় না ভাইজান? পিছনেরা একটু শুনছেন, একটু আপনার মতো চেষ্টা করে একবার বলি মারহাবা। আমরা মানুষ প্রায়শই নিজের দাড়ি পাল্লাটা দিয়ে অন্যের দোষগুলোকে মাপি। এই জীবনেই কিন্তু আমাদের জীবন পার হচ্ছে। নিজের শরীরের কাপড়ে দাগ কয়টা আছে সেটা নজরে না পড়লেও মানুষের সেই সাদা কাপড়ের ছোট্ট একটা কালির দাগও খুব বড়ভাবে দেখা যায়। আমরা অন্যের দোষ তালাশ করতে করতে যে সময়টা আমরা ব্যয় করি, তার 10 ভাগের 2 ভাগ যদি নিজের গুনাহ মাফ করানোর জন্য রবের কাছে তওবার কাজে লাগাতে পারতাম, আমাদের হয়তো জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা আমাদের মতো চলতে গিয়ে আমরা খাজনার চাইতে বাজনা বাড়াই দিই। একটু মনোযোগ। আমরা আমাদের মতো চলতে গিয়ে খাজনার চাইতে কি বাড়াই? বাজনাটা বাড়াই। আজকে বিশ্বের যে মন্দা পরিস্থিতি, আমার যুবক ভাইরা আমার চাইতে আরো বেশি ভালো জ্ঞান রাখে। এই সমস্ত সিস্টেমটা কোনো না কোনো জায়গা থেকে সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। কথা বলেন। বিয়ে করতে স্বর্ণ লাগে না, বিয়ের সাথে স্বর্ণের কোনো সম্পর্ক, কিন্তু একটা রসমের মধ্যে বিয়ের সাথে স্বর্ণের সম্পর্ক আছে। যে হারে স্বর্ণের দামগুলা বাড়তেছে, যুবকরা বলে যে আর বিয়ে করা লাগবে, এখন মনে হয় 1,90,000, হ্যাঁ 1,85,000, 1,90,000 গিয়ে দাঁড়াইছে। স্বর্ণের দাম যদি এভাবে বাড়ে, বিয়ে করে আনবে যে বউটাকে যে একটা উপহার দিবে, সেই সাহসও বলেন না, সেই সাহসও। এই সমস্ত সিস্টেমগুলা সুদ নামক যে অভিশাপটা আমাদের মধ্যে বিরাজ করছে, কথা বলেন,
হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই সুদের কারণে, ঋণের কারণে। এটাকে আপনি মুনাফা বলেন আর এই বলেন আর সে বলেন, ওয়াটার আর পানি, রাইস আর ভাত। আল্লাহ যেটাতে নারাজ, এক কথায় মাথায় রাখবেন, সেখানে কোনো প্রকার শান্তি। আর রব্বুল আলামিন যেটাতে খুশি, সেটা কাটা হলেও ফুলের সন্ধান আপনি পাবেন। রব্বুল আলামিন যখন রহমত তুলে নেয়, গোলাপের মতো দামি ফুলটা কাটার মতো ব্যবহার করে। আর রব্বুল আলামিন যখন রহমত দেওয়া শুরু করে, তখন আপনার সাথে আগুনও সুন্দর ব্যবহার শুরু করবে। এই সিস্টেমে এখানে যতগুলা দোকানদার আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, তবে অনেক দোকানদারের সাথে টেনশনের একটা সম্পর্ক, বলেন না ভাই? আর এই টেনশনটা মানব জীবনে সবারই থাকে, কিন্তু যখন থেকে উনি ঋণের সাথে লাগছে, আমি বলবো না, আপনারা বলেন না, ঋণের বিষয়টা হচ্ছে প্রথম থেকে মনে হয় মাসে এত টাকা, এগুলো তো ব্যাপারই না। যখন একবার লেগে যায়, তারপরে বুঝতে পারে কত দানে কত চাল। এই মামলাটা কি? আপনি যে মানুষটা প্রথমে বলেছেন ব্যাপারই না, তার মানে আপনার দেওয়া আপনার পক্ষে সম্ভব, পরে গিয়ে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো কেন? মনে রাখবেন, কিছু জিনিস দেখা যায়, টাকা, চাউল, স্বর্ণ, সুখ শান্তি দেখা, একটু যদি কষ্ট না হয় রিপ্লে দেন, সুখ শান্তি দেখা, রহমত দেখা, বরকত দেখা। ওই বরকত শব্দটা উঠে গেলে সব কিছুর মধ্যে আপনি হিজিবিজির মধ্যে পড়ে যাবেন। একটু আওয়াজ দেন না। আর বরকত আসে কার থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই বরকত শব্দটা আসে রিজিকের দরজা দিয়ে। রব বলে যে তোদের রিজিকের দায়িত্ব তো আমি আগেই নিয়েছি, তোদের তো দুই নম্বরই করার কোনো দরকার, তোদের তো আমার অপছন্দনীয় কাজ করার কোনো দরকার, তোদের শুধু কাজ হচ্ছে যে জীবনে যাই হোক আমি রবকে স্মরণ করবি, আমার উপর ভরসা রাখবি। আরে আমি যে রব, কোন রকম খুঁটি তার ছাড়া, কোন প্রকার কেবল ছাড়া সকালে সূর্যকে তুলি, আমি যে রব কোন রকম রশি ছাড়া সন্ধ্যার সময় এই সূর্যটাকে অস্ত নেওয়ায়, আমি যে রব বড় বড় গ্রহ নক্ষত্র গুলাকে কোন প্রকার পিলার ছাড়া দাঁড় করাই রাখতে পারি, তোরা কি বান্দা দেখোস না এগুলা? তোদের রব এগুলা পারে। তো যে রব এত পৃথিবীর তুলনায় 30 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য, সুবহানাল্লাহ। এই পৃথিবীর সম, এই পৃথিবী 30 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যে পরিমাণ আয়তন দাঁড়াবে, বিশালতা দাঁড়াবে, সূর্য মামা একাই অত বড়। শুনি নাই, আরো জোরে বলেন। কত লক্ষ পৃথিবী? জোরে বলেন না। লক্ষাধিক পৃথিবী একটা সূর্যের সমান, বুঝাতে পারছি? সেই সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারবে এরকম অনেক গ্রহ আছে। আরো জোরে। সায়েন্সের ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, বিজ্ঞানীদের সন্ধানে একটা সৃষ্টিতে একটা জিনিস পাওয়া গেছে যাকে বলা হয় ব্ল্যাক হোল। এটা এমন একটা অন্ধকার রাস্তা যেখানে প্রায়শই বড় বড় তারা উধাও হয়ে যায়। আর এটা আল্লাহ তাআলার সৃষ্টির সামান্য একটা অংশ মাত্র, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ওনাদেরকে ওনাদের কাজ করতে দিয়ে আমরা আমাদের কাজ চালাই, পারবো ইনশাআল্লাহ? আপনারা হয়তো দেখছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, কি বলেন আপনারা? আপনারাও কি একটু সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ? এই আওয়াজও হয় না, সিডেঙ্গে আওয়াজে বলেন ইনশাআল্লাহ। ইয়ানা বুজাজার মেজেন্নে গুস্ত হাই, আরেকবার জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সব সৃষ্টিকার, বলেন সব সৃষ্টিকার। তো রব বলে যে আমি এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র চালাইতে পারি, তোর মতো 3.5 হাতে কি আমি চালাইতে পারি না রে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এত সব আমি চালাই, আর তুই মনে করস আমি তোর 3.5 হাতের? আচ্ছা, একটা মানুষের দেহ যদি 3.5 হাত যদি আনুমানিক ধরে নেওয়া হয়, পেটটা আর কত বড়?
উপরে নিচে মিলে কয় প্লেট আর ভাত আটে নরমালি? 20 প্লেট খাই, আমি ওদের কথা বলতেছি না, নরমাল যারা তাদের কথা বলছি। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট খাবার যখন পেট ভরে ফেলে, হাজার মজার রান্না আর স্বাদ খাইতে ইচ্ছা সব রিজিক দাতাকে। আওয়াজটা মনে হয় বড় হবে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ কি আছে? সে আল্লাহ কি দেখে? সে আল্লাহ কি শুনে? সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে। এই বিশ্বাস যাদের আছে তাদের কখনো উপবাসে ঘুমাতে হয় না। এই কথা মাথায় রাখবেন। যে বলে যে আমার রিজিক আমার আল্লাহর হাতে, যদি আমার রিজিকের দায়িত্বটা মানুষের হাতে থাকতো তাহলে টেনশন করাটা মানা যেত। চাচাকে তেল দিয়ে চলা লাগবে, বসকে পাম দিয়ে চলা লাগবে, কারণ ওইটা না দিলে তো আমার আর হবে। রব বলে যে আমি তোমার রিজিকের দায়িত্ব কোনো বান্দার উপর ছাড়বো না, যেন তার সামনে তোমাকে নত হতে হয়। আমি চাই না আমার বান্দা আমি রব ছাড়া আর কারো সামনে নত হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চাওয়াটা এমন কেন? রব বলে যে আমার বান্দারা হচ্ছে শানওয়ালা বান্দা, আশরাফুল মখলুকাত। তারা পৃথিবীতে নত হওয়াটাকে বেইজ্জত মনে করে, আর আমি রবের দরবারে নামাজ দিয়ে সিজদা দিয়ে নত হওয়াটাকে ইজ্জত মনে করে। মাথা নত করলে কি দুনিয়াতে ইজ্জত বাড়ে না কমে? দুনিয়ার বিষয়ে বসের সামনে, নেতার সামনে, এর সামনে, ওর সামনে মাথা নত করলে ইজ্জত, বলেন না ইজ্জত? অনেকের সামনে দাঁড়ায় থাকতে হয় এমনি, উনি গালি দিতেই আছে, বকা দিতেই আছে, মাথা তোলা যায়? বলেন না মাথা তোলা যায়? বুক ফেটে যাচ্ছে, অপমানে শরীর জ্বালা করছে, কিন্তু ভয়ে আওয়াজ করা যায়? একটু আওয়াজ দেন, ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? এবার আপনার রব কেমন শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আপনার চোখটা সিজদার জায়গার মধ্যে, আপনি যখন রুকুতে যাচ্ছেন সিজদা আপনার পায়ের মাঝখানে চোখের দৃষ্টি যাচ্ছে, আপনি যখন সিজদায় যাচ্ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যখন তাশাহুদে পড়ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে। আপনার সর্বোচ্চ দামি জায়গা মাথা, মাথাটার মধ্যে দামি জায়গা কপাল, কপালকে রবের সামনে আল্লাহু আকবার বলে আপনি ঝুঁকাই দিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহ তোমার আমার যা আছে সব তোমার দান, তোমার দরবারের সামনে আমার কোনো অস্তিত্ব নাই, আমি নিজেকে বিলীন করে দিলাম, আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি নিজের আমিত্বকে বিলীন করে দিলাম, আমি নিজের ইচ্ছাকে বিলীন করে দিলাম, আমি নিজের ক্ষমতাকে বিলীন করে দিলাম, আমার নিজের অহংকারকে বিলীন করে দিলাম, আমার সম্পদকে বিলীন করে দিলাম, এমনকি আমি আমাকে বিলীন করে দিলাম তোমার দরবারে স্বইচ্ছায়। কেউ আমারে জোর করে নাই, আমি স্বইচ্ছায় তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে নিজেকে বিলীন করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে ভ্যানিশ করে দিলাম, নিজেকে মিশাই দিলাম। রব বলে যে বান্দা এবার তুই মাথাটা তুল, আল্লাহু আকবার বলে মাথাটা তুল। সালামটা ফিরানোর পরে আপনি যখন মুনাজাতে হাত তুলে ফেললেন, অটোমেটিক দেখবেন আপনার চেহারাটা আসমানের দিকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, যখন রবের দরবারে বিক করে অটোমেটিক মাথাটা উপরের দিকে উঠে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রব বলে যে আমার সামনে ঝুঁকে, পৃথিবীর সামনে আমি তাকে ঝুঁকতে দিই না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বলে আপনার শুনে শান্তি লাগবে। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। রব বলে যে অন্তর থেকে আমার দরবারে ঝুঁকবে, আমি রব পৃথিবীর কোন বিষয়ে তাকে কোথাও ঝুঁকতে, বলেন না ঝুঁকতে, এ ওয়াদাকার, জোরে বলেন এ ওয়াদাকার। ইউসুফ নবীর জীবনে যে পরিমাণ টর্চার হয়েছে, আমরা তো অনেক সময় বলে আর শোনার মধ্যে জিনিসটা শেষ করে ফেলি, অনুভবের মধ্যে কখনো যায়নি। ইব্রাহিম নবীর আগুনে পড়ার ঘটনা জানে না কে? সবাই জানে, কিন্তু ওই ফিলিংসটা ফিল করার চেষ্টা কখনো করিনি, যে অনুভূতিটার কেমন অনুভব হতে পারে। সমস্ত পয়গম্বরের জীবনে যেই পরিমাণ মুসিবত এসেছে, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম মুসিবত দেয় নাই।
আল্লাহ মুসিবত ওনাদেরকে দিয়েছেন যাদেরকে মেহবুবিয়তের লিস্টের মধ্যে নাম লিখেছেন। আল্লাহ অপমানের শিকার তাদেরকে করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মহাব্বতের জায়গা দিয়েছেন। পৃথিবীর ক্ষুধার কষ্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন, অপমানের যন্ত্রণা তাদেরকে দিয়েছেন, শারীরিক যোগ তাদেরকে দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা প্রিয় লিস্টের মধ্যে সর্বোচ্চ জায়গা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা